যে একজন মহিলার জন্য শবে বরাত করা, শবে কদর করা, শাওয়ালের রোজা রাখার চেয়ে স্বামীর জন্য কষ্ট করা, স্বামীর সাথে হাসি মশকরা করা, স্বামীকে সময় দেওয়া অনেক বেশি সওয়াব এবং বরকতের কাজ। একজন পুরুষের জন্য তাহাজ্জুদ পড়া, মসজিদে জিকির ওজিফা করার মতো বা তার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ হলো স্ত্রী রাগ করলে রাগ সহ্য করে স্ত্রীকে গাল না দেওয়া, স্ত্রীর সাথে ভালো আচরণ করা। আপনি মসজিদে টাকা দিলে যে সওয়াব পাবেন, স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। আমি বানিয়ে বলছি না, আমি সহিহ হাদিসের আলোকেই বলছি। হাদিসে আসছে তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, 1 টাকা গরিব মিসকিনের দেবে, 1 টাকা ফ্যামিলির জন্য ব্যয় করবে, বেশি সওয়াব পাবে যেটা ফ্যামিলির জন্য ব্যয় করবে। তা আমরা আল্লাহর দ্বীনকে বুঝতে পারিনি। স্ত্রীর প্রতি দায়িত্ব দুটো। 1 নম্বর হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া আর কারোর থেকে নিতে পারেন না, শরীয়ত বৈধ করে না, এই রকম সেবা স্বামীর দরকার হলে স্ত্রী তা করবেন। স্বামীর আনুগত্য করা এক্ষেত্রে ওয়াজিব। যদি ওজর ছাড়া স্বামীর কথা না শোনেন, আল্লাহর ফেরেশতারা লানত করবে। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় হলো বাড়ি থেকে বের হতে গেলে স্বামীর অনুমতি লাগবে। বাকি রান্না করা, বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো, প্যাম্পার পরানো, সেবা করা, ঝাড় দেওয়া, গরু ছাগল সরানো, এসব ক্ষেত্রে স্বামীর সংসারে সহযোগিতা করলে স্ত্রী সওয়াব পাবেন। স্ত্রী যদি আপত্তি করেন, স্বামীর উপরে ওয়াজিব দায়িত্ব হলো স্ত্রীকে সহায়তা করা। কেউ সুবহানাল্লাহ বলেনি, কারণ সবার বিরুদ্ধে গেছে, কিন্তু আসলে পক্ষে গেছে, আমাদের বিরুদ্ধে গেছে। কয়েক মাস আমল করে দেখেন, বুঝতে পারবেন। তখন আর আমাদেরকে দোয়ার জন্য যাওয়া লাগবে না, হাদিয়াও দেওয়া লাগবে না, নিজের বাড়িতেই মনে হবে জান্নাত। যেটা বলছিলাম, স্ত্রীর জন্য আর একটা দায়িত্ব আছে, স্বামীর দায়িত্বটা পরে বলছি, সেটা হলো কৃতজ্ঞতা। সেটা কি? এই জায়গায় স্ত্রীরা ঠকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা দোজখে যাবে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র অকৃতজ্ঞতার কারণে। সেটা কি? কারোর স্বামী 16 আনা আদায় করতে পারে না, কারোর বউই 16 আনা আদায় করতে পারে না। এটা মানবীয় প্রকৃতি। আল্লাহ আমাদের এত দিয়েও 16 আনা আমরা খুশি হই না, ঠিক না? খালি মনে হয় আল্লাহ আমার কম দেশে, ওর বেশি দেশে, ঠিক না? কিন্তু মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন, প্রায় বলে ফেলেন, একটা অন্যায় হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি পেলাম না, এরকম আছে না? আল্লাহ রাসূল নিজে বলেছেন যে এই কথাটা না বন্ধ করলে মেয়েদের দোজখে যাওয়া লাগবে। কারণ প্রতিটি স্বামী স্ত্রীর জন্য কাজ করেন, কষ্ট করেন। কারোর স্বামী যদি মারা যায়, ওই স্ত্রীর সামাজিক, পারিবারিক